প্রিয় বন্ধুরা কেমন আছেন? চাপা শুটকির পাতুরি আমার একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিও যে বন্ধুরা সবসময় দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ। আর সবার কাছে রিকোয়েস্ট রইল আজকের ভিডিওটা টেনে টেনে দেখবেন না। ভিডিওটি একটু বড় হয়েছে, তাও অত না, 10 মিনিটের নিচে আছে। সবাই একটু ফুল ওয়াচ করে দিবেন আর লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এই প্রত্যাশা রাখছি আমার সব বন্ধুদের কাছে। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করি আমি সব সময়। আর আমি ভালো আছি, আপনারাও ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকে কিন্তু আমি উত্তরবঙ্গের একটা চাপা শুটকির ভর্তা করব, তারপর আবার চাল কুমড়া পাতায় পাতুরি করব। তবে সাথে থাকুন, আমি আমার গাছ থেকে চাল কুমড়া পাতা ছিঁড়ি। তাই ভাবলাম আমার বন্ধুদের আমি সকাল সকাল যেহেতু রেসিপিটা করব, আর বন্ধুদের সাথে একটু আমার বদনখানা শেয়ার করি। তাই আমার একটু বদনখানা দেখিয়ে দিলাম বন্ধুরা। আর এই যে আমার বদনখানা একটু দেখে নেন। আর আমি এখন রেডি হয়ে গেছি, অবশ্য ডিউটিতে যাব, তবে চাল কুমড়া পাতা কটা ছিঁড়ে রেখে যাব যাতে শুকিয়ে যায়, তাহলে আমার চাপা শুটকির পাতুরি করতে খুব ভালো হবে। তাই আমি চাপা শুটকি পাতুরি করার জন্য এখন আমি চাল কুমড়া পাতা ছিঁড়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর চাল কুমড়া গাছ হয়েছে। আর এখান থেকে আমি কয়েকটা পাতা ছিঁড়ে নেব, ছিঁড়ে নিয়ে বিকেলবেলা বানাবো। তার কারণ কি, এই পাতাগুলো যদি একটু শুকায় তাহলে পাতুরিগুলো খুব ভালো লাগবে, মানে পাতাগুলো ফাটবে না। আর অনেক সময় চাল কুমড়া পাতা ধুইতে যেয়ে টুকরা টুকরা হয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, আমি পাতা কিন্তু ছিঁড়ে নিচ্ছি। আর এই রকম গাছের টাটকা ফ্রেশ পাতা যদি হয়, আর যদি হয় চাপা শুটকির পাতুরি, একদম জমে যাবে, তাই না বন্ধুরা? দেখুন তো কি সুন্দর। এই যে একদম ছিঁড়ে নিয়েছি। এই যে দেখুন, জলের মধ্যে ভিজিয়ে নিলাম। এখানে যে বালুটা আছে সেটা কিন্তু পড়ে যাবে। আর আস্তে আস্তে করে এই শাকগুলো ধুয়ে নেব। আর এখানে কিন্তু আমি একটা বালতির মধ্যে ভিজিয়ে নিয়েছি। সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন চাপা শুটকি নিয়ে নিয়েছি। আর এই চাপা শুটকি কিন্তু এখানে আছে 50 গ্রাম। আর এখানে কাঁচামরিচ নিয়েছি, ঝালের জন্য ঝালমরিচ নিয়েছি, এটা কিন্তু ঝালালা মরিচ। আর নিয়েছি অনেক রসুন, নিয়েছি অনেকগুলো পেঁয়াজ, আরও পেঁয়াজ আছে তবে এখানে কম নিয়েছি। আমি পেঁয়াজটা ব্লেন্ড করে নেব। আর এখানে তো সকালবেলা যে পাতাগুলো ছিঁড়েছি বন্ধুরা, আর এখন কিন্তু দুপুর, তাই পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এইটা দিয়েই হবে আজকে শুটকির ভর্তাও রাখবো এবং চ্যাপাও বানাবো, মানে ওই পাতুরিও বানাবো। সাথে থাকুন। এখন আমি এগুলান পাটায় বাটলেও বাটতে পারি, কিন্তু পাটায় বাটলে অনেকটা সময় লাগবে, দুপুর হয়ে গেছে। আমি ব্লেন্ডারের জারে নিয়ে নেব, সব আমি ব্লেন্ড করে নেব। এই যে আমি বড় একটা বাটি নিয়ে নিয়েছি। আর এগুলান সব আমি এক এক করে দিয়ে দেব। কাঁচামরিচও দিলাম, শুকনো মরিচও দিলাম, আর এখানে পুঁঠিটাও দিলাম। এখন দিয়ে দেবো রসুন। অনেকগুলো রসুন নিয়েছি। আর বন্ধুরা, পেঁয়াজের যে বাজারে দাম, তারপরেও কি আর করার, পেঁয়াজ তো দিতেই হবে। সব কিন্তু একদম বাটিতে দিয়ে নিয়েছি। আর দেখুন বড় বাটি একদম ভরে গেছে। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি বন্ধুরা। এই যে দেখুন ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে হাফ বাটা হয়েছে। এখন আমি দিয়ে দেব সরিষার তেলের ভিতরে সম্পূর্ণ। প্রথমে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। ব্লেন্ডার করে অনেক পেঁয়াজ দিয়েছি, তার সাথে কিন্তু কুচি করে এই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এটা হালকা একটু ভাজা হইলে আমি ওই ব্লেন্ডার করে রাখাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী বন্ধুরা। এখন এই যে ঢেলে দিলাম, সব কিছু ঢেলে একটু নেড়ে ফেলে দিচ্ছি। এখন এই ব্লেন্ডারের বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। আপনারা চাইলে শিলপাটার বাটা বা বেটেও করতে পারেন, এটা কিন্তু উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার। ব্লেন্ডারের বাটি ধুয়ে জল দিয়ে দিয়েছি। এখানে এখন আমি হলুদ ব্যবহার করব বন্ধুরা। আমি এখানে একটু আদা দিয়ে দেব, এই যে আদার পাউডার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু ভর্তা হিসেবেও খাওয়া যায় এবং এটা চাপা শুটকির পাতুরি করেও খাওয়া যায়। তবে আমি কিছুটা ভর্তাও রাখবো। আমি কিন্তু ভেজে নিই নাই, কাঁচাই ব্লেন্ডার করে নিয়েছি। এটা কিন্তু ভেজে বেটে নেওয়া যায়, তাও কিন্তু খুব সুন্দর মজাদার ভর্তা হয়।
আর খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি তেল ছেড়ে আসা পর্যন্ত একদম ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি আমাদের বাসায় হয় তাহলে আমাদের কিন্তু আর কিছু লাগে না। আর উত্তরবঙ্গের মানুষ কিন্তু শেষনাই ছিচেও করে থাকে, তবে এটা কিন্তু উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার। আর আমরা কিন্তু তাদের মতো অত সুন্দর বানাতে পারি না, তারপরে কিন্তু চেষ্টা করি। তবে আমার চালকুমড়া চাপা শুটকির পাতুরিটা কেমন হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, এই যে সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর এই পর্যায়ে কিন্তু আমার এটা ভাজা হয়ে গেছে। পরে কিন্তু আমি পাতায় মুড়িয়ে মুড়িয়ে তারপরে আবার সরিষার তেলে ভেজে নেব। বন্ধুরা, এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, মনে হয়েছে এখন এই গরম গরম ভাত দিয়ে খেয়ে নেই, কিন্তু এখন তো আর খাওয়া সম্ভব না। একদম লাস্ট ফিনিশিং রান্না করে তারপরে না খেতে হবে। আর এই যে দেখুন, একদম তেল ছেড়ে দিয়েছে, কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে জালটা অফ করে দেব, তারপরে আমি পাতুরিগুলো তৈরি করে নেব। সাথে থাকুন বন্ধুরা। এখন কিন্তু আমি এগুলো বানাবো। বন্ধুরা, এই যে দেখুন আমি বানাচ্ছি। আর এখানে একটা পাতা নিয়ে নিয়েছি। একটা পাতা দিয়ে দিলেও হবে, দুইটা পাতা দিয়ে দিলেও হবে। প্রথমে আমি ঢেকে দিলাম আপনাদের বোঝার সত্ত্বে। আমি একটা একটু বানিয়ে পাতাগুলো কিন্তু এখন একদম শুকিয়ে গেছে, তার জন্য কিন্তু আমার বানাতে খুব সুবিধা হচ্ছে। আর এই যে দেখুন বানানো হয়ে গেছে। আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি। আরও একটা পাতা নিয়ে নিয়েছি। পাতাটা নিয়ে আমি এখানে চাপা শুটকির ভর্তাটা দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও মুড়িয়ে নেব। প্রথমে একটা সাইড দিয়ে মুড়িয়ে নিচ্ছি, পরে কিন্তু আমি আরও একটা সাইড দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এতে কিন্তু একটু পড়বে না বন্ধুরা। এই যে আরও একটা কিন্তু বানিয়ে নিয়েছি। দেখুন এক এক করে সব বানিয়ে নিয়েছি। আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই পাতাগুলো অনেক বড়, আর এই যে খুব সুন্দর করে কিন্তু আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে ভাঁজ দিলে কিন্তু বের হবে না। আর পাতাটা তো আগে তুলে রেখেছি, এই জন্য একদম নরম হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, পাতাটা কিন্তু ফাটে নাই, আর কোথা থেকে একটু বের হবে না। দেখুন বন্ধুরা, সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি, অনেকগুলো হয়েছে। ফ্রাই প্যান চুলায় দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই বন্ধুরা এটা সরিষার তেলে করবেন, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এই একটা দিয়েই কিন্তু একদম প্লেটের ভাত নিমিশে শেষ হয়ে যাবে। বন্ধুরা, এখন কিন্তু এক একটা দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু একদম দিয়ে নিয়েছি। কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দেখুন বন্ধুরা, একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি। ঢাকনাটা সরিয়ে একটু উল্টে দেব। আর এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর। তবে অবশ্যই এটা সরিষার তেল দিয়ে করবেন। আমি কিন্তু একবারে সব দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, আমি কিন্তু খুব সুন্দর করে উল্টে দিয়েছি, একটাও কিন্তু বের হবে না বন্ধুরা। আমার এই যদি ফলো করেন সম্পূর্ণ, তাহলে কিন্তু পারবেন এভাবে আপনারা। আর যদি ফলো না করে টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু এভাবে পারবেন না। আর এই যে দেখুন, একটা পাশ খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি এক এক করে সব উল্টে দিচ্ছি। আর আমার পাতাটাও কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এক এক করে কিন্তু সবগুলো উল্টে দিয়েছি। এই যে দেখুন, একটা পাতারিও কিন্তু আমার ছুটে যায় নাই। আর এই যে কত সুন্দর আছে। এখন এই পাশটাও আমি আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, 2 মিনিট পরে আবারও চলে আসলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এই যে দেখুন, ওই পাশটা আপনাদের একবার একটু উল্টে দেখাচ্ছি। এই যে কত সুন্দর, একদম একটা পাশ। এই পাশটা কিন্তু পুরোটা হয়ে গেছে। সবগুলো উল্টে দিয়েছি বন্ধুরা। কেমন লাগছে অবশ্যই বলবেন। আর কত সুন্দর, একদম একটা পাতাও কিন্তু ছুটে যায় নাই, একদম পারফেক্ট আছে বন্ধুরা। এই যে হয়ে গেছে, একদম নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, নামিয়ে নিচ্ছে। আর কত সুন্দর হয়েছে। এক এক করে সবগুলো নামিয়ে নিয়েছি বন্ধুরা।
আর দেখুন একটাও কিন্তু ছুটে যায় নাই। ক্যামেরায় কেমন লাগে জানি না, তবে অন্ধকার লাগতে পারে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে। আর এভাবে একবার হইলেও ট্রাই করবেন বন্ধুরা। একদম রেডি হয়ে গেছে। দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি একটু বড় হয়েছে, একটু কষ্ট করে দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। বাই।